এখন আছি আমাদের বিষ্ণুপুরে শঙ্করতলাতে। আর এই যে মানুষটি আমার কাছে দাঁড়িয়ে আছে, উনি একজন রিক্সা চালক। তো চিন্তা করুন মানুষ কেমন হয়, মানে ইনার রিক্সাটা আমাদের যে শঙ্করতলা মন্দির আছে, ওই মন্দিরের পাশে ছিল, ওখান থেকে চুরি হয়ে গেছে। মানে মানুষ কত রকমের আছে, মানে এনার রিক্সাটাও চুরি করে নিয়েছে। রিক্সা চালিয়ে নিজের সংসার চালাতে, বাড়িতে বউ আছে, কষ্ট করে, মানে একটু মেন্টাল আর কি। বউ শঙ্করতলাতেই বাড়ি। এখানে শঙ্করতলা থেকে যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন, এই মানুষটাকে অনেকেই চিনেন। ভিডিওটা করার কারণ যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি এই মানুষটাকে, আমি নতুন রিক্সা বলবো না, যদি পুরাতন একটা রিক্সা ব্যবস্থা করে দেন, তাহলে এই মানুষটা হয়তো রিক্সা চালিয়ে নিজের সংসার চালাতে পারবে। মন্দিরের কাছেই ছিল, তো ওখান থেকে চুরি করে নিয়েছেন? এখান থেকে চুরি করে নিয়েছে। কদিন হলো এটা? এটা হয়ে গেল 5 দিন হয়ে গেল। 5 দিন। এবার আপনি রিক্সাটা খোঁজার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন? আমি চারদিক ভুঁয়ে বাড়ি গিয়ে চারদিক বিকাশকে নিয়ে গেলাম, মানে চারিদিকে খোঁজ করেছেন? চারদিক খোঁজ করে পাইনি। আর তো এখানে খুঁজলে ওখানে যদি কেটে বিক্রি করে দেয়, বিক্রি করতে ওইটা লেগে গেল। দিয়ে ওখানে নেই? না, ওইখানে নাই, এইখানে নাই, ওইখানে নাই। বিষ্ণুপুরে যতগুলো আড়ত আছে আপনি ঘুরেছেন? সব ঘুরেছি। আমাকে একটা রিক্সার ব্যবস্থা করতেন আপনারা। আমি যেসে সংসারটা চালাতে পারি। মানে আপনি একটা রিক্সা আপনাকে ব্যবস্থা করে দিলে আপনি সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটু পাশে থাকার অনুরোধ করবো, যাতে করে আমি বাবাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিতে পারি। এই মানুষটা রিক্সাটাও চুরি করলো, আমার পেটের ভাত থেকে কেড়ে নিয়েছে। তো আমরা পারি আবার নতুন করে পুনরায় একটা রিক্সা এই বাবাকে উপহার দিতে।